Hey guys, welcome back. I become a legend after my 10 years long last standard episode number 6 আর 7 এর explanation এ। এর আগের 5টা এপিসোড আমি এক্সপ্লেন করে রেখেছি। যদি তোমরা ওগুলো না দেখে থাকো তাহলে অফকোর্স ওগুলো আগে দেখে আসো। আর যদি দেখে থাকো তাহলে চলো শুরু করা যাক আজকের এক্সপ্লেনেশনটা। এপিসোডের স্টার্টিং এ দেখি আমাদের কিং আর গুরানকে ওরা ওখানে ফাইট করছিল, তখন ওখানে একটা লেডি ভ্যাম্পায়ার এরিকের উপরে অ্যাটাক করে আর ও একটা নিজের ক্লোন জেনারেট করে। এরিক বলে তোদের কি মনে হচ্ছে তোরা দুজন আমাকে মেরে ফেলতে পারবি? ও বলে যে কে বলেছে আমরা দুজন? আর সাডেনলি কিং এর পেছন দিয়ে একটা ভ্যাম্পায়ার আসে আর কিং কে কামড়ে দেয়। ওই লেডি ভ্যাম্পায়ারটা ভাবে এবার কিং হয়তো ভ্যাম্পায়ারে পরিণত হয়ে যাবে, বাট এরকম কিছুই হয় না। এরিক ওর ক্লোনটাকে মেরে দেয়। ও বলে এটা কি করে হতে পারে, তুই ভ্যাম্পায়ার হলি না কি করে? এরিক বলে এগুলো সব এটার জন্য হয়েছে। আরো একটা রিং দেখায়, আরো বলে যে তুই যতই করে নে তুই আমাকে ভ্যাম্পায়ার কোনোদিন বানাতে পারবি না, কারণ আমার ব্লাডটাই এমন যে আমার কিছুই হবে না। এটা বলার সাথে সাথে ওই লেডি ভ্যাম্পায়ারটাকে ওখানেই মেরে ফেলে। ওখানে দেখায় যেখানে লাক আর সিয়া আছে ওরা এখনো ওই ভ্যাম্পায়ারটার সঙ্গে ফাইট করছিল, কিন্তু লাক আর সিয়া যতই মারুক ওই লর্ডটা খুবই তাড়াতাড়ি নিজেকে রিজেনারেট করে নিচ্ছিল। লাক বলে যাই হয়ে যাক ওকে রিজেনারেট হতে দেওয়া যাবে না। লাক ওই ভ্যাম্পায়ারটার উপরে অ্যাটাক করে ওকে মারলো, তখনই ও আবার রিজেনারেট হতে যাচ্ছিল, কিন্তু ওই মুরগিটা ওর রিজেনারেটটাকে আটকে দেয়। ভ্যাম্পায়ার লর্ডটা বলে ও এবার বুঝলাম তোরা এর সাহায্য নিচ্ছিস, ঠিক আছে এবার দেখ আমি কি করি। এটা বলে ওর মুখ দিয়ে একটা কাস্ট কয়েন বার করে আর ও পুরো চেঞ্জ হয়ে যায়, মানে ওর পাওয়ার ও অনেক বাড়িয়ে ফেলে। ওটা হওয়াতে লাক আর সিয়ার উপরে অনেক প্রেসার ক্রিয়েট হচ্ছিল। লাক বুঝতে পারেন না এত ফোর্স কিসের, যেটা লাক নিজেই সহ্য করতে পারছে না। ভ্যাম্পায়ার লর্ড বলে এবার দেখি তুই কি করিস। লাক বলে তুই কি ভেবেছিস আমি হেরে গেছি? ওখানে লাক দেখে ভ্যাম্পায়ারটার পেছনে মানা সার্কুলেট হচ্ছিল, আরো বলে আমার মনে হচ্ছে এই ভ্যাম্পায়ারটার এনার্জি করে এটা। তারপরে ভাবে তার মানে আমাকে এটাই এখন শেষ করতে হবে। লাক ওর উপরে অ্যাটাক করে, বাট ওই ভ্যাম্পায়ারটা লাকের অ্যাটাকটা আটকে দেয়, কিন্তু সিয়া ভ্যাম্পায়ার লর্ডের উপরে অ্যাটাক করে দেয়, আরো ভালোই জোরে অ্যাটাকটা করেছিল। লাক ওটা সদ্ব্যবহার করে আর ওই লর্ডটাকে মাঝখান দিয়ে কেটে দুভাগ করে দেয় আর ওর সাথে ওর কোডটাও শেষ করে দেয়। আর ফাইনালি ওই ভ্যাম্পায়ার লর্ডটা মরে যায়। ভ্যাম্পায়ার লর্ডটা মরার পরে ওখানে সকাল হয়ে যায়। ওরা ওখান দিয়ে চলে যাচ্ছিল, তখন ওখানে একটা ফক্সকে বন্দি দেখে আর ওরা দেখে যে ফক্সটার অবস্থা খুবই খারাপ ছিল। লাক গিয়ে খাঁচাটা খোলে, কিন্তু খাঁচাটা খুলতে শিয়ালটা লাকের উপরে অ্যাটাক করে দেয়। শিয়া চিল্লে বলে যে তোমাকে বাঁচিয়ে যে তুমি তার উপরে অ্যাটাক করছো। ফক্সটা ওটা শুনে শান্ত হয়ে যায়। এরপরে দেখি লাক আর সিয়া ওই ফক্সটার সঙ্গে এরিক আর গোরানের সঙ্গে দেখা করে ওখান দিয়ে বাইরে যায়। বাইরে যেতেই দেখে সিয়ার লোকেরা ওখানে আসে আর ওদেরকে বাহবা দিচ্ছে। এরিক লাককে বলে এরা সবাই তোমার জন্য এসেছে, তুমি আবার অনেক বড় কাজ করলে। লাক বলে হ্যাঁ হয়তো তুমি ঠিকই বলছো। এরিক ওদের সবাইকে বলে তোমাদের কোনো চিন্তা নেই, যতদিন আমি আছি তোমাদের সঙ্গে তোমাদের কিচ্ছু হতে দেবো না। ওরা খুশি হয়ে আরো জোরে চিল্লায়। এরপরে ওরা ওখান দিয়ে বেরিয়ে কিংডমে চলে আসে। ওখানে এসে দেখে স্যালিস অনেকগুলো ক্রিস্টাল জমিয়ে রেখেছে। লাক দেখে তো শক হয়ে যায়, আর এদিক দিয়ে এরিকের মেয়েরাও অনেক খুশি হয় যে ওর বাবা ফেরত এসেছে। লাক স্যালিসের সামনে গিয়ে ওকে আরো উৎসাহ দেয়। গুরানো খুশি হয়, ও বলে ফাইনালি আমার মেয়েও অনেক বড় হয়ে গেছে, ও একা এত কিছু করেছে, সত্যি আমি অনেক খুশি এটা নিয়ে। ওই সিনশিপটায় আমরা দেখি রাতের সিন। ওখানে লুসিয়া লকের কাছে আসে আর বলে আমার অনেক ভয় লাগছে, বাথরুমের সাইডে গেছিলাম ওখানে কেমন কেমন আওয়াজ আসছে। লক বলে তুমি কি এমন শুনেছো, তোমার এত ভয় লাগছে? লুসিয়া বলে তুমি চলো আমার সঙ্গে আমি দেখাচ্ছি। ওরা ওখানে যায়। ওখানে যেতেই ওখানে কেমন একটা আওয়াজ আসছিল, আর ওই আওয়াজটা সত্যি কেমন ছিল, কে বলছে আমার অনেক কষ্ট হচ্ছে আমাকে বাঁচাও। ওরা বলে এখানে ভূত আছে নাকি? লক লুসিয়াকে বলে চলো ভেতরে গিয়ে দেখা যাক। ওরা ভেতরে যেতেই দেখে ওখানে একটা বাচ্চা মেয়ে ঝুলেছিল কেমন করে। এটা দেখে তো লুসিয়ার ফেটে চার হয়ে যায় আর লককে জড়িয়ে বলে ভূত। লক বলে এক মিনিট এটা ভূত না, তুমি ঠিক করে দেখো। ও ঠিক করে দেখে, দেখায় একটা ছোট বাচ্চা উল্টো ঝুলে রয়েছে। লক বলে তুমি এখানে কি করছো? ওই বাচ্চাটা বলে আগে আমাকে নিচে তো নামাও, আমার ব্যথা করছে। এদিক দিয়ে স্যালিসকে দেখায় ও নিজের স্বপ্নেও লককে বলছে আমি তোমার স্টুডেন্ট হতে চাই, আমি তোমার সব কথা শুনবো। যাই হোক লক ওই বাচ্চাটাকে নামায়, ওকে জিজ্ঞেস করে তুমি কে, তুমি এখানে কি করছো? ও বলে প্লিজ আমাকে মেরো না, আমি সব বলছি। লুসিয়া বলে আমার মনে হয় ওকে জেলে ভরে দেওয়া উচিত, কারণ ও এখানে লুকিয়ে ঢুকেছে। লক বলে এক মিনিট ওর কথাটা তো শোনো, ও কি বলতে চায়। লক ওকে জিজ্ঞাসা করে তোমার নাম কি? ওর নাম বলে আমার নাম মিল্কা। লক বলে ও তুমি এখানে কি করছো মিল্কা? মিল্কা বলে আমাকে ক্ষমা করো, আমি ভাবছিলাম এই জায়গাটা খালি তো আমি এখানে ঘুমাতে এসেছিলাম। লক বলে ও তার মানে তোমার কাছে কোনো ঘর নেই? ও বলে না, আমার প্যারেন্টস অনেক আগেই মারা গেছে, আমার গ্র্যাম্পসরা আমাকে বড় করেছে, ওরা মারা গেছে কিছুদিন আগে, এই জন্যই আমার কাছে আর কেউ নেই। লক তখন ওকে জিজ্ঞাসা করে তোমার কাছে থাকার জন্য কোনো ঘর নেই? ও বলে হ্যাঁ ছিল, কিন্তু আমার দাদুকে ট্রিক করে অনেক লোন দাদুর উপরে লাগিয়ে দিয়েছে, এটার কারণে যেই ঘরটা ছিল ওটাও ওরা নিয়ে নিয়েছে। লক বলে ও তার জন্য তুমি ওখান দিয়ে পালিয়ে এখানে এসেছো? ও বলে হ্যাঁ আমি ওখান দিয়ে পালিয়ে এখানে এসেছি, কারণ আমার কাছে আর টাকা নেই ওদেরকে দেওয়ার মতো, কারণ ওরা অলরেডি আমার কাছে যা ছিল সব নিয়ে নিয়েছে। লুসিয়া বলে এক মিনিট, কিং তো এখানে স্লেভ ট্রেডিং বন্ধ করে দিয়েছিল 10 বছর আগে দিয়েই। লক বলে এসব ছাড়ো, তুমি বলো আগে এখান দিয়ে কোথা দিয়ে এলে? লক বলে আরে এখানে তো একটা রাস্তা আছে, তাহলে তো আমাকে দেখতে হবে এটা কোথা দিয়ে বেরায়। মিল্কা বলে চলো আমি তোমাকে রাস্তা দেখাচ্ছি। লক বলে না না তার আর দরকার পড়বে না। ও বলে না
চলো আমি দেখাচ্ছি। লককে রাস্তা দেখিয়ে দেখিয়ে নিয়ে যায়। ওখানে গিয়ে একটা ভাঙা দেওয়াল দেখায় আর বলে আমি এখান দিয়ে এসেছিলাম আর আমি ভেবেছিলাম এখানে কেউ থাকে না, তাই জন্যই এখানে ঢুকেছিলাম। ও লককে বলে মাস্টার আমি কি এখানে শুতে পারি? লক বলে ঠিক আছে তুমি এখানে শুতে পারো, আপাতত আমার সঙ্গে ভেতরে চলো। ওরা ভেতরে যায় কিন্তু কিছুটা গিয়ে রাস্তা শেষ হয়ে যায়। লুসিয়া বলে মাস্টার তোমার কি মনে হচ্ছে এর ভিতরে কি আছে? লক বলে হতে পারে কোনো ট্রেজার আছে। ওরা তো এটা শুনে অনেক খুশি হয়ে যায়। লক তখন বলে দাঁড়াও 1 মিনিট, আমি এখানের কাস্টিং শিলটাকে সরাই আগে। ওখান দিয়ে ম্যাজিক করে ওটা সরাই আর ওরা একটা রুমে চলে আসে। ওখানে যেতেই কারোর একটা আওয়াজ আসে, মানে ওখানে কেউ চলে আসছিল। ওরা লুকিয়ে পড়ে, তখন দেখে ওটা অন্য কেউ না, ওটা এরিক। মানে ওরা অত ঘুরে টুরে পুরো মহলে চলে আসে। লাক এরিককে বলে আরে আরে চিন্তা করো না আমি এটা। এরিক বলে আরে তুমি এখানে কি করছো এত রাতে, তাও একা একা? ও বলে না আমি একা না, আমার সঙ্গে আরো দুজন আছে। লক ওদেরকে সামনে ডাকে। এরিক বলে লুসিয়া তুমিও আছো, বাট এই মেয়েটাকে? লাক বলে ওর নাম মিল্কা। ওদের অনেকক্ষণ কথাবার্তা হলো মিল্কার ব্যাপার নিয়ে। লাক বলে এসব ছোড়ো, আগে বলো এই গেটটা এখানে কি করছে? এরিক বলে ও তোমরা এই জন্য এখানে, এটা বলে একটা স্টোরি বলা চালু করে। ও বলে অনেক বছর আগে মানে আমার দাদুর টাইমে দাদুর একটা জিএফ ছিল, একটা মেয়ের হাজবেন্ড মরে গেছিল। লাক বলে 1 মিনিট, তার মানে কি ওই মেয়েটা আমার মেনশনে থাকতো? এরিক বলে হ্যাঁ, আমার দাদু এই রাস্তাটা ইউজ করতো ওখানে যাওয়ার জন্য, আর ওই মেনশনটা আমার দাদু ওই জিএফ এর জন্যই বানিয়েছিল। লাক বলে ঠিক আছে তুমি এখন এই রাস্তাটা কি করবে, তুমি কি এটা রিপেয়ার করাবে? এরিক বলে না এমনি এই রাস্তাটা তোমার ঘরের সঙ্গেই যুক্ত, তো এটা রিপেয়ার করিয়ে লাভ কি? তার দিয়ে বড় কথা এটা কোনো এমার্জেন্সির টাইমে কাজে লাগতে পারে। লক বলে তোমার কথা তো একদম ঠিক, আমরা এটাকে এরম ভাবে ইউজ করতে পারি, কিন্তু তাও এখনের জন্য আমি এটাকে রিপেয়ার করে দিই। ওরা রিপেয়ার করতে করতে ফেরত আসছিল, তখন মিল্কাকে দেখে ও রাস্তাতেই শুয়ে পড়ে। লক তখন ওকে পিঠে তুলে নিয়ে আসতে থাকে। লুসিয়া বলে লাক্সামা আমি তোমাকে একটা কথা বলবো, তুমি কি ওকে তোমার মেনশনেই রাখবে? লক বলে হ্যাঁ, আমি তো এটা আগেই ভেবে নিয়েছিলাম ওকে আমার সাথেই রাখবো। ও এটা শুনে অনেক খুশি হয় আর বলে সত্যি তুমি অনেক ভালো। এরপরে দেখা মিল্কা চোখ খোলে, ও চিল্লে বলে আরে এটা আমি কোথায়? এটা বলে ও পুরো মেনশন দেখা চালু করে। তখন ওর পেট দিয়ে আওয়াজ আসে, ও ভাবে হয়তো ওর খিদে পেয়েছে, কিন্তু না, এই আওয়াজটা শিয়ালটার থাকে যেটা আমাদের লাক ওখান দিয়ে নিয়ে এসেছিল। ওই ফক্সটা এসে মিল্কার উপরে বসে পড়ে আর মিল্কা বহুত জোরে চিল্লায়, আর চিল্লানোতে ওখানে সবাই জেগে যায়। লক বলে আরে আরে ওর উপর দিয়ে সরো। ও সবাইকে বলে সবাই জেগে গেছে যখন, একে দেখো এর নাম মিল্কা, এ এখন দিয়ে আমাদের সঙ্গেই থাকবে। ওরা সবাই বলে হ্যাঁ সত্যি। ও সবকিছু এক্সপ্লেন করে বলে ওদেরকে ওখানে কথা হচ্ছিল এসব নিয়ে। তখন ওর পেট দিয়ে আবার আওয়াজ আসে আর ওরা হেসে দেয়। ওখান দিয়ে ওরা খাবার খেতে গেল, ও একটু বেশি খাচ্ছিল। কুরআন বলে লাক তোমার লাকটা একটু বেশি খারাপ, তুমি একটা কাজ দিয়ে ফ্রি হতে না হতেই অন্য কাজ চলে আসে তোমার। এদিক দিয়ে মিল্কা স্যালিসকে বারবার দিদি বলে ডাকছিল, মানে বিগ সিস বলছিল। স্যালিসের তো অনেক ভালো লাগে এটা শুনে, ও বলে আরো খাও আর আমাকে দিদি বলে ডাকো। ওদের খাওয়া দাওয়া হয়ে যায়। লাক বলে ঠিক আছে এবার আমি গিয়ে পরিষ্কার করার জিনিসপত্র নিয়ে আসি। ওখান দিয়ে স্যালিস মিল্কা আর ওই ফক্সটা লাকের সঙ্গে আসে। লক মিল্কা আর ফক্সকে বলে তোমরা এখানেই দাঁড়াও, আমি আর স্যালিস ভেতরে গিয়ে কিছু জিনিসপত্র নিয়ে আসছি। তখন মিল্কা ফক্সকে বলে তুমি এখানেই দাঁড়াও, আমিও আসছি এখনই। মিল্কা ফক্সকে ছেড়ে ওখানে একটা দোকানে যায়। ওখানে গিয়ে ও কিছু জিনিসপত্র দেখছিল, কিন্তু ওখান দিয়ে ওকে কেউ কিডন্যাপ করে নেয়। ওরা সবাই যখন জানতে পারে ওকে খোঁজা চালু করে দেয়, তখন ফক্সটা মিল্কার গন্ধ শুকে ওখানে চলে যায় যেখানে মিল্কাকে নিয়ে গেছিল। ওখানে গিয়ে দেখে 3টে লোক মিল্কার সামনে। ওরা বলে এবার বল আমাদের টাকাটা কবে দিবি? ও বলে কিসের টাকা, আমার কাছে আর কিছু নেই, তোমরা আমার কাছ দিয়ে সব নিয়ে নিয়েছো, ঘর আর বাকি যা ছিল সব নিয়ে নিয়েছো। গুন্ডাগুলো বলে ও এই ব্যাপার, দাঁড়া। তখন লক পেছন দিয়ে বলে তোরা কি শুনতে পাসনি ও কি বললো? এ বলে তুই কে বে, আমরা কিছু শুনতে পাইনি। ওটা শুনতেই লক ওদের হেভি কেলায় আর বলে এবার বল তোরা কে? স্যালিস বলে আমাদের এদের কিং এর কাছে নিয়ে যাওয়া উচিত। লক বলে 1 মিনিট। আর তারপরে লক ওদের উপরে ম্যাজিক ইউজ করে আর ওদেরকে দিয়ে সব সত্যি কথা বলায়। ও বলে এগুলো সব আমাদের বস করাচ্ছে। লক তখন বলে তোদের বস কে? ও বলে আমাদের বসের নাম কেভিনো, আর ওই আমাদের দিয়ে এসব করায়। আর শুধু এগুলো না, আরো কাজ করায়, যেমন হিউম্যান ট্রাফিকিং, মানি লন্ডারিং, আরো অনেক কিছু। এটা শুনে তো লাক হেভি রেগে যায়, ওদেরকে সৈন্যদের কাছে ধরিয়ে দেয়। ওই সৈন্যটা বলে আসলে এই কেভিনো নামের লোকটা অনেক হারামি, আমরা যতই প্রমাণ জোগাড় করি না কেন ও ঠিক বেঁচে যায়। লাক বলে ও এই ব্যাপার, ঠিক আছে আমি দেখছি। সিন শিফট হয় আর আমরা দেখি কেভিনোকে। ও বলে ওই 3টে গাধা ধরা পড়লো কি করে? যাই হোক তোমরা নিজের কাজ করো, যদি কেউ আটকায় তাকেও মেরে ফেলো। ওরা সবাই স্লেভ ট্রেড করছিল, তখনই ওখানে লাক চলে আসে। ওরা বলে তুই কে বে, দাঁড়া তোকে দেখছি এখনই। লাক তো কোনো কথা না শুনি ওদেরকে প্যারা চালু করে দেয়। কেভিনো বলে তুই কে বে? লক কেভিনোকে বলে আমি হলাম একটা এফ র্যাঙ্ক অ্যাডভেঞ্চারার। ও বলে এফ র্যাঙ্ক অ্যাডভেঞ্চারার, তাও এত স্ট্রং, হতেই পারে না। লক বলে শুনলে শোন, না শুনলে আমার কি। এরপরে ওখানে 2টো লোককে দেখায়, ওরা ওখানে পি র্যাঙ্ক অ্যাডভেঞ্চারার। ওরা বলে একে আমাদের উপরে ছেড়ে দাও। তখন ওখানে সিয়া আর স্যালিস চলে আসে। ওরা বলে আমরা এদের দেখছি, তুমি ওদের দেখো। এর সাথে এই 2টো এপিসোড এখানে শেষ হয়। তোমরা বলো তোমাদের এই এক্সপ্লেনেশনটা কেমন লাগলো, আর যদি তোমাদের এই এক্সপ্লেনেশনটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো টাটা, বাই বাই।